নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি পায়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পাঞ্জাব থেকে। যেহেতু বর্তমানে আমি এখন পাঞ্জাবে আছি, তো এখান থেকেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখছো, এখন সকালবেলার কিছু কাজ করছি। আর এই কোয়ার্টারটা আমাদের ইউনিটের কোয়ার্টার নয়, এই কোয়ার্টারটা হচ্ছে আমরা এখন টেম্পোরারি আছি। মানে ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের ইউনিটের কোয়ার্টার পেয়ে যাব, তো তখন আবার এখান থেকে চলে যাব। এটা জাস্ট টেম্পোরারি আছি। তো এই কোয়ার্টারগুলো যখন কেউ কোয়ার্টার পেতে লেট হয় তখনই এগুলোতে থাকে, তো সেই জন্য আমরা এখন এখানে অ্যাডজাস্ট করছি। আর কোয়ার্টারটা খুবই ছোট, একটাই রুম, একটাই ডাইনিং আর বারান্দা, পায়খানা, বাথরুম। তো কিন্তু ছোট হলে কি হবে, আমার না খুব প্রিয়, কারণ নিজের মতো করে ছোট্ট রুমটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি। কারণ আগে আমরা যেখানে ছিলাম সেখানে ফ্ল্যাট দিয়েছিল, আর সেখানে বড় বড় দুটো রুম, একটা বড় ডাইনিং, তারপর 3টে ব্যালকনি ছিল, রান্নাঘর আলাদা। খুব কাজে লেট হতো, অনেক কাজ করতে হতো, আর বাচ্চা নিয়ে ওই সমস্ত রুম মেনটেন করা অনেকটা টাইম লেগে যেত। তারপর তো ছোট ছিল, এখন তো তবুও সিদ্ধার্থ স্কুলে যায়, কিছুটা টাইম আমি ফ্রি পাই, ও স্কুলে চলে যায় যখন। কিন্তু আগে আমার কাজ করতে খুবই অসুবিধা হতো, কারণ সেই টাইমটা খুবই ছোট ছিল, 1 বছর বয়স ছিল। মনে হতো কেউ একজন পাশে থাকলে, সাথে থাকলে হয়তো সুবিধা হতো। কিন্তু কি করব, সেই টাইমটা তো আমার পেরিয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। এখন তো ও অনেকটাই বুঝতে শিখে গেছে আর বড়ও হয়ে গেছে। এমন নয় যে টিভি না থাকলে থাকতে পারবে না, এমন নয় যে ফোন না থাকলে থাকতে পারে না। এখন কিন্তু নিজে একা একাও খেলা করে, স্কুল না গেলেও ঘরে থাকে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি কাজগুলো গুছিয়ে নিলাম। আর এরপর বরকে একটু খেতে দিয়ে দেবো, তারপর আবার স্নান করে তারপর আবার কাচাকুচি আছে, হ্যাঁ কাচাকুচি করে স্নান করব, তারপর পুজো দেব, তারপর আমি খাবো। এখন বরকে খেতে দিয়ে দিলাম। আর যেহেতু বর আজকে নাইট ডিউটি করে এসেছে, তাই 10টা সাড়ে 10টার সময় যাবে, আর অন্যদিন কিন্তু 8টার সময় চলে যায়। তো চলো বরকে খেতে দিয়ে দিই। পাঞ্জাবে আসার পর থেকে আমি সবসময় এটাই ভাবছিলাম, পাঞ্জাবের কিছু রেসিপি যদি তোমাদের সাথে শেয়ার করা যায়। তাই জন্য অনেক দিন ধরেই ট্রাই করছিলাম যদি কারো কাছ থেকে কোনো রেসিপি শেখা যায়। তারপর একদিন হঠাৎ করে আমার পাশের বাড়ির বান্ধবী আমাকে একটা রেসিপি বানিয়ে খাওয়ালো। সেটা হচ্ছে লঙ্কার সবজি, এখানে বলে সেটা লঙ্কার সবজি। তো আজকে তোমাদের সাথে আমি সেই লঙ্কার সবজিটা শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা, এত অপূর্ব একটা রেসিপি। তোমরা যদি কেউ বাড়িতে না বানিয়ে খাও তাহলে কিন্তু একদম বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা রেসিপিও হয়। আমরা তো ননভেজ, মাছ, মাংস, এটা সেটা নানা রকম রেসিপি ট্রাই করি, আর সব সময় সেগুলোই শিখি নতুন নতুন। কিন্তু এই পাঞ্জাবি মির্চ মশালাটা একবার তোমরা ট্রাই করে দেখবে, আমিও ট্রাই করেছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই কড়াই গরম করে একটা মশলা রোস্ট করে নেব, যেটা হচ্ছে মৌরি আর জিরে, সব আর জিরে। তো সেটাকে ড্রাই রোস্ট করে মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে প্রথমে। তো তোমরা রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আমি তো আমার বান্ধবীর কাছে এই রান্নাটা খাওয়ার পর তার কাছ থেকে ঝটপট করে রেসিপিটা জেনে নিলাম, তারপর আমি নিজে বাড়িতে বানিয়ে ট্রাই করলাম। তো প্রথমে আমার বর বলছিল যে তুমি এই রেসিপিটা এই রকম স্বাদ আনতে পারবে না, কারণ সেটা তাদের ডেলিকার বানানো। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তুমি ফার্স্ট টাইম বানালে এরকম টেস্টটা হবে না। তো তাই জন্যে আমারও একটু ভয় লাগছিল, কি জানি ভাবছিলাম ওরকম হবে না কি, যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তারপর ভাবলাম একবার ট্রাই করেই দেখি না, অল্প করে, তাই না, করতে কি অসুবিধা, কোনো কাজ
করার আগেই যদি আমি বলে দিই পারবো না তাহলে তো হয়েই গেল, তাই একবার ট্রাই করে দেখলাম। তো সেই মতো মিক্সিতে দেখো গুঁড়ো করে নিলাম এই মশলাটা। রেনকোট কিনে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর এবার কিভাবে বানাচ্ছি একের পর এক তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, এই মোটা মোটা বড় বড় লঙ্কাগুলো নিতে হবে। আর যেই লঙ্কার মধ্যে কিন্তু ঝাল থাকে না, কিন্তু ঝালের ফ্লেভারটা থাকে। আর নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো কিভাবে বানাচ্ছি প্রসেসটা তোমরা পরপর দেখতে থাকো, আশা করি বুঝতেই পারবে কিভাবে বানাচ্ছি। তো মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর এই ড্রাই রোস্ট করা জিরে আর মৌরি যেটা ছিল তার মধ্যে কিন্তু মশলাটা মিক্সড করে দেবো। আর তারপর কি দিয়ে মিক্সড করব সেটা দেখতে থাকো। এর মধ্যে একে একে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। তার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা যেরকম পরিমাণে তোমরা খাবে সেই হিসাবে। আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। আর ওদিকে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে অনেকগুলো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর মাস্টার্ড অয়েল দিয়ে ভালোভাবে মশলাটার মিশ্রণটাকে মিক্সড করে নেব। এরপর লঙ্কাগুলো একে একে চিড়ে নিয়ে মশলাটা পুরগুলো লঙ্কার ভেতরে হালকা করে ভরে দেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে মরিচগুলোকে ফ্রাই করতে হবে, আর কিছু না। আমার কাছে বেঁচে থাকা মশলাটা যেটা ছিল সেটাও আমি ওর সাথে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ওটা অ্যাড নাও করতে পারেন।
রেডি হয়ে গেছে পাঞ্জাবি মরিচ মশলা, তো বা ভারবা মরিচ বলতে পারো। তো এখানকার এটা একটা স্পেশাল ডিশ। তো এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু রুটি, পরোটা বা ভাত, ডাল ভাত তার সাথেও কিন্তু দারুণ জমে যাবে, বা সব কিছুর সাথেই সাইডে রেখে খাওয়া যাবেই। মুখের স্বাদ বদলানোর জন্য কিন্তু একটা অনবদ্য রেসিপি, অবশ্যই সবাই কিন্তু ট্রাই করবে। তো চলো তোমাদেরকে রিভিউটা দেওয়া যাক কেমন হয়েছে। ওর মতো হয়েছে? সত্যি করে রিভিউ বলো না, কেমন না করে, সত্যি করে বলো। তুমি বলে পারবো না, মোটাটাই খাও আর একটা দাও। কেমন হয়েছে বলো? বেশি ঝাল হয়েছে না ঠিক আছে ঝালটা? পুরো লঙ্কাটা খেলে হয়তো ঝাল লাগবে, কিন্তু এখন ঠিক লাগবে, ঝালটা সহ্য হওয়ার মতো লাগবে, ভালো লাগবে। অতিরিক্ত ঝাল তো লাগবে। অল ওভার খুব খুব ভালো টেস্ট হয়েছে। আমি এটাই বলবো যে সবাইকে এই রেসিপিটা ঘরে বানিয়ে, খুব একটা ভালো রেসিপি, আমরা বানাতেও খুব একটা ঝামেলা নয়, খুব তাড়াতাড়ি বানানো যাবে, যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খাও, হেভি লাগবে।